আমার ভাইরা, এই আয়াতের দ্বারা আমার নবীজিকে রব্বুল আলামিন এই মেসেজটাও দিতে চেয়েছেন, ওগো নবীজি, আপনি দুনিয়ার মধ্যে এসেছেন, আপনার জীবনেও কষ্ট আসবে, আপনার জীবনেও মুসিবত আসবে, আপনার জীবনেও পরিশ্রম আছে, কষ্ট আছে। তার মানে হলো নবীর জীবনে যদি কষ্ট থাকে, আমাদের জীবনে কষ্ট আসবে কি আসবে না? অবশ্যই আসবে। মুমিনের জীবনটাই তো কষ্ট। এই জন্য প্রিয় নবীজি বলেছেন, আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো মুমিনের জন্য পরকালের ক্ষেত শুরু। এই দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, হাত নাড়াতে হবে, পা নাড়াতে হবে, কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। এই পরিশ্রমের ভেতর দিয়ে যারা ভালো পরিশ্রম করবে, তাদের জন্য পরকালে সুনাম, সুখ্যাতি, সফলতা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমার ভাইরা, এই যে হাত, পা, চোখ, কান, নাক আল্লাহ তাআলা দিয়েছেন, এগুলো দিয়ে পরিশ্রম করতে হবে। এই পরিশ্রম, এগুলোকে ব্যবহারের ক্ষেত্রে, হাত ব্যবহারের ক্ষেত্রে, পা ব্যবহারের ক্ষেত্রে, চোখ ব্যবহারের ক্ষেত্রে, নিজের পুরো বডিটাকে ব্যবহারের ক্ষেত্রে আমাদের উপর নজরদারি করার জন্য ফেরেশতা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। রব্বুল আলামিন কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা লিখকদ্বয় আমাদের লিখাতে রেখে দিয়েছেন। বান্দা দুনিয়াতে পা ফেলার পর থেকে যখন বালেগ হয়ে যায়, যখন আমলনামা লেখা শুরু হয়ে যায়, ভালো আমল করলে ডান দিকের ফেরেশতা লিখে, মন্দ আমল করলে বাম দিকের ফেরেশতা লেখে। আমরা আমাদের হাত, আমাদের পা, আমাদের পুরো দেহটাকে কোন কাজে ব্যয় করছি, এগুলোর হিসাব আল্লাহ তাআলার কাছে আছে না নাই? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে, যিনি অত্যন্ত মহব্বত করে আর ভালোবেসে আমাদেরকে সুস্থ রেখে আল্লাহর ঘরে সবার আগে ভাগে আসার বসার, কোরআন হাদিস থেকে দিনই কিছু কথা শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। মন প্রাণ উজাড় করে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া তার সমস্বরে পড়ে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম, রহমত, শান্তি বর্ষিত হোক আমাদের প্রাণের চেয়ে প্রিয় নবীজি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুযনিবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজকে একটা সূরার শুরুর কিছু আয়াত তেলাওয়াত করেছি। পুরো সূরাটা নিয়ে সংক্ষিপ্ত কিছু তাফসীর আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ তাআলা শোনার, মানার, আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এই সূরাটা 30তম পারায় আছে। কততম পারায়? আর একটু জোরে বলতে হবে, কততম পারায়? এই সূরাটার নাম হলো সূরাতুল বালাদ। কি নাম? নাম মনে থাকবে না ইনশাআল্লাহ? সূরাতুল বালাদ। এটা মাক্কি সূরা, মক্কায় অবতীর্ণ হয়েছে। আমরা অনেক আগে মনে হয় আপনাদেরকে বলেছিলাম যে মাক্কি সূরা কোনটা আর মাদানী সূরা কোনটা, মনে আছে কি কারো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা থেকে মদিনা হিজরত করার আগ পর্যন্ত যত সূরা নাজিল হয়েছে সবগুলোকে বলে মাক্কি সূরা, আর হিজরতের পরে যতগুলো সূরা নাজিল হয়েছে সবগুলোকে বলে মাদানী সূরা। চাই এটা মক্কায় নাজিল হোক অথবা মদিনায় নাজিল হোক, হিজরতের আগের সূরাগুলো হলো মাক্কি সূরা, আর হিজরতের পরের সূরাগুলো হলো মাদানী সূরা। মনে থাকবে না ইনশাআল্লাহ? তাহলে যে সূরা নিয়ে আজকে আমরা সংক্ষিপ্ত তাফসীর শুনবো, এই সূরাটা হলো 30তম পারায়। এই সূরাটার নাম হলো সূরাতুল বালাদ। এই সূরাটা হলো মাক্কি সূরা। কি সূরা? এই সূরার মধ্যে আয়াত সংখ্যা আছে প্রায় 20টি। কয়টি? 20টি। একদম ছোট ছোট আয়াত, প্রায় সময় নামাজে তেলাওয়াত করি, আপনারা অনেকেই শুনেন, কিন্তু এটার ভেতরে আল্লাহ তাআলা কি বলেছে সেটা আমরা জানি না। যদি জানতাম, এই সূরার উপর যদি আমল করতে পারতাম, আল্লাহ তাআলা বলেন যে বান্দা এটার উপর আমল করলে তুমি হবা ডানপন্থী, আর ডানপন্থী মানে জান্নাতি, বান্দা তুমি জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করব, সকলে শুনবেন না ইনশাআল্লাহ? রব্বুল আলামিন বলেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ
ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। আমার ভাইরা, রব্বুল আলামিন সূরাতুল বালাদের শুরুতে কসম খাচ্ছেন। রব্বুল আলামিন এমন সত্তা, মিথ্যা কথা বলার কোনো সুযোগ আল্লাহর শানে নাই। রব্বুল আলামিন চাইলে সূরার শুরুতেই কথাটা শুরু করে দিতে পারতেন, কিন্তু না, রব্বুল আলামিন শুরুতেই মেসেজটা না দিয়ে 3টা বার কসম খেয়েছেন। কসম খাওয়ার দ্বারা রব্বুল আলামিন বোঝাচ্ছেন, বান্দা দিলের কানটাকে খাড়া করে দাও, মনোযোগ দিয়ে শোনো, কারণ সামনে যে কথাটা বলবো এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ কথা। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুনিয়ার জীবনে আমরা যখন কোনো কথাকে মজবুত করতে চাই তখন কসম করে, আল্লাহর কসম করে বলছি এটা করি নাই। আমার ভাইরা, রব্বুল আলামিন এখানে কসম খাচ্ছেন কথাকে মজবুত করার জন্য নয়, বরং কসম খাচ্ছেন যারা শুনবে, যাদের কাছে এই আয়াত পৌঁছাবে, তারা যেন খুব মনোযোগ দিয়ে পরের মেসেজটা শুনে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুরুতেই রব্বুল আলামিন কসম খাচ্ছেন, লা উকসিমু বিহাদাল বালাদ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, এই যে মক্কা নগরী, মক্কা নগরীর কসম আমি আল্লাহ রাব্বুল আলামিন খাচ্ছি। বলি সুবহানাল্লাহ। এখানে আপনাদের প্রশ্ন জাগতে পারে, মক্কা নগরীর কসম আল্লাহ কেন খেলেন? আমার ভাইরা, রব্বুল আলামিন যেই জায়গার কসম খায়, যেই জিনিসের কসম খায়, যেই নামের কসম খায়, ওই নামের, ওই জিনিসের, ওই বস্তুর, ওই নগরীর সম্মান আছে না নাই? আর জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহ তাআলা তুর বলে তুরের কসম খেয়েছেন সূরা তুরের মধ্যে, তিন বলে তিনের কসম খেয়েছেন সূরা তিনের মধ্যে। আল্লাহ তাআলা যেই জিনিসের কসম খান বোঝানোর জন্য যে এই জিনিসের কসম আমি আল্লাহ খাচ্ছি, শোনো বান্দা, এই জিনিসটার, এই জায়গাটার মর্যাদাও আমি আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা প্রথম কসম খাচ্ছেন মক্কা নগরীর। মক্কা নগরীর সম্মান, ইজ্জত, মর্যাদা আছে না নাই? আর জোরে বলতে হবে, আছে না নাই? একজন মুমিন পুরো দুনিয়াতে পাওয়া যাবে কি যে যার দিলের তামান্না নাই মক্কায় যাওয়ার? আছে কি? না। সকলের মনের তামান্না যে জীবনে একবার হলেও মক্কাতুল মুকাররমায় যাব, কাবার গিলাফে ধরে আল্লাহর কাছে মুনাজারি করব, মনের মধ্যে এই তামান্না আছে না নাই? এই জন্য রব্বুল আলামিন বালাদ বলে মক্কা নগরীর কসম খাচ্ছেন আর বান্দাদেরকে বুঝাতে চাচ্ছেন, বান্দারা শোনো, এই যে মক্কা নগরী, এই মক্কা নগরীর সম্মান আর মর্যাদা আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। এটা হলো 1 নম্বর কসম। 2 নম্বর কসম আল্লাহ তাআলা খাচ্ছেন, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। ও নবীজি, এই নগরীর মধ্যে, মক্কা নগরীর মধ্যে আপনি থাকেন, আপনি থাকার কারণে এই মক্কা নগরীর সম্মান আমি আল্লাহ বৃদ্ধি করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 2 নম্বর কসম খাচ্ছেন, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, যে আপনি এই নগরীর মধ্যে অবস্থান করছেন আর আপনি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। আপনি মক্কায় থাকার কারণে, আপনার কারণে মক্কার সম্মান, ইজ্জত আর মর্যাদা বেড়ে গিয়েছে। বলি না সুবহানাল্লাহ। রাসূলের সম্মান আছে না নাই? রাসূলের কারণে মক্কার সম্মান বেড়েছে না মক্কার কারণে রাসূলের সম্মান বেড়েছে? কি বলেন? না, রাসূলের কারণে মক্কার সম্মান বেড়েছে। জোরে বলি না আল্লাহু আকবার। আমার ভাইরা, 3 নম্বর কসম রব্বুল আলামিন খাচ্ছেন, ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। ওয়ালিদ এবং ওয়ালাদ 2 জনের কসম আল্লাহ খাচ্ছেন। রব্বুল আলামিন বলছেন, ওয়া ওয়ালিদ, তোমাদের পিতা, আদি পিতা। আমাদের আদি পিতা কে? আদম আলাইহিস সালাম। সকলে বলেন না কে? আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের কসম খাচ্ছেন। ওয়া মা ওয়ালাদ, কিয়ামত পর্যন্ত এই আদম আলাইহিস সালামের যত সন্তান পৃথিবীর মধ্যে আসবে সকলের নামে কসম। তাহলে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের কসম খেয়েছেন, আদম সন্তানের কসম খেয়েছেন। তার মানে হলো আদম আলাইহিস সালামের সম্মান, আদম সন্তানদের সম্মান আল্লাহর কাছে আছে না নাই? পৃথিবীর সব মাখলুকাতের কসম আল্লাহ তাআলা খান নাই, অন্য কোন প্রাণীর কসম খান নাই। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং বনি আদমের কসম খেয়ে এটা বুঝাতে চাচ্ছেন, শোনো বান্দা, তোমাদের মান, সম্মান আর ইজ্জত আমি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন এখানে 3টা কসম খাচ্ছেন। 3টা কসম খাওয়ার পরে এখন মূল মেসেজটা বান্দার সামনে তুলে ধরবেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, নিশ্চয় আমি মানুষদেরকে সৃষ্টি করেছি পরিশ্রমের ভেতর দিয়ে, পরিশ্রমের ভেতর দিয়ে। এই আয়াতটা সহজে শুনলে আপনারা তো বুঝে আসবেন যে পরিশ্রমের ভেতর দিয়ে মানে কি। আল্লাহ তাআলা বলছেন লাকাদ, নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই, খালাকনাল ইনসান, মানুষদেরকে আমি সৃষ্টি করেছি ফি কাবাদ, পরিশ্রমের ভেতর দিয়ে। কিসের ভেতর দিয়ে? এই পরিশ্রম শব্দটা আপনারা মনে রাখেন, কষ্ট, কষ্টের ভেতর দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। আমাদের জীবনে কষ্ট আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে পরিশ্রমের কথা তুলে ধরছেন। আল্লাহ তাআলা বুঝাতে যাচ্ছেন, বান্দারে তোমার সৃষ্টির সূচনা লগ্ন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, কিয়ামত, হাসর, নাসর, ফুলসিরাত, মিজান পর্যন্ত পুরা যে প্রসেসটা আছে, এই পুরা সময়টাই আমি আল্লাহ তোমাকে পরিশ্রমের ভেতরে ফেলে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মায়ের গর্ভে যখন আমরা চলে আসি, আস্তে আস্তে যখন আমাদের দেহটা বড় হতে থাকে, বাবার বীর্য থেকে, মায়ের শুক্রাণু থেকে আমাদের সৃষ্টির সূচনা যখন রব্বুল আলামিন করেন, আস্তে আস্তে বড় হই, মায়ের পেটের ভিতরে যখন আমাদের নড়াচড়া শুরু হয়ে যায়, খাবার আল্লাহ তাআলা ডাইরেক্টলি মায়ের নাল থেকে আমাদের পেটের মধ্যে ব্যবস্থা করে দেন। বলি সুবহানাল্লাহ। এই যে পায়ের নড়াচড়া, হাতের নড়াচড়া শুরু হয়েছে, এই নড়াচড়া মৃত্যু পর্যন্ত আছে না নাই? আরো যারা বলতে হবে, আছে না নাই? এই যে মায়ের পেটে জান আসার পরে এই যে নড়াচড়া শুরু হয়েছে, মৃত্যু পর্যন্ত, রূহটা কবজ হওয়ার আগ পর্যন্ত জীবনে চলতে গেলে আমাদের হাত, পা, চোখ নাড়ানোর দরকার আছে না নাই? আমার ভাইরা, এটাই আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন যে বান্দা, এই যে পরিশ্রমের ভেতর দিয়ে তোমাকে সৃষ্টি করলাম, দুনিয়ার জীবনে যাওয়ার পরে আর বসে থাকার কোনো সুযোগ নাই, নিয়মিত তোমাকে পরিশ্রমের উপর দিয়েই যেতে হবে। বলি না সুবহানাল্লাহ। কেউ যদি মনে করে যে 1 মাস বিছানায় শুয়ে থাকবো, কোনো কাজ করবো না, ওর জীবন কি চলবে? মুখ যদি না নড়ায়, নাক যদি না নড়ায়, চোখ যদি না খুলে, বেঁচে থাকবে কি? না। দুনিয়ায় বাঁচতে হলে পরিশ্রম করতে হবে, চোখ নাড়াতে হবে, নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নিতে হবে, মুখ দিয়ে খাবার ঢোকাতে হবে, হাত ব্যবহার করতে হবে, পা ব্যবহার করতে হবে। কেউ যদি বলে যে কিছুই ব্যবহার করব না, একদম নিষ্ক্রিয় হয়ে যাব, তাহলে দুনিয়াতে তার বেঁচে থাকা সম্ভব হবে কি? না, শেষ। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে পরিশ্রমের ভেতর দিয়ে তোমাকে সৃষ্টি করেছি, তোমার সূচনার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত বান্দা তোমাকে পরিশ্রম করেই যেতে হবে। কেউ যদি দুনিয়ায় আসার পরে মনে করে যে না, আমি পরিশ্রম করব না, পায়ের উপর পা তুলে রাজার মতো বসবাস করব, এটা দুনিয়াতে সম্ভব না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই আয়াতের দ্বারা আমার নবীজিকে রব্বুল আলামিন এই মেসেজটাও দিতে চেয়েছেন, ওগো নবীজি, আপনি দুনিয়ার মধ্যে এসেছেন, আপনার জীবনেও কষ্ট আসবে, আপনার জীবনেও মুসিবত আসবে, আপনার জীবনেও পরিশ্রম আছে, কষ্ট আছে। তার মানে হলো, নবীর জীবনে যদি কষ্ট থাকে, আমাদের জীবনে কষ্ট আসবে কি আসবে না? অবশ্যই আসবে। মুমিনের জীবনটাই তো কষ্ট। এই জন্য প্রিয় নবীজি বলেছেন, আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো মুমিনের জন্য পরকালের ক্ষেত শুরু। এই দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, হাত নাড়াতে হবে, পা নাড়াতে হবে, কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। এই পরিশ্রমের ভেতর দিয়ে যারা ভালো পরিশ্রম করবে, তাদের জন্য পরকালে সুনাম, সুখ্যাতি, সফলতা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমার ভাইরা, এই যে হাত, পা, চোখ, কান, নাক আল্লাহ তাআলা দিয়েছেন, এগুলো দিয়ে পরিশ্রম করতে হবে। এই পরিশ্রম, এগুলোকে ব্যবহারের ক্ষেত্রে, হাত ব্যবহারের ক্ষেত্রে, পা ব্যবহারের ক্ষেত্রে, চোখ ব্যবহারের ক্ষেত্রে, নিজের পুরো বডিটাকে ব্যবহারের ক্ষেত্রে আমাদের উপর নজরদারি করার জন্য ফেরেশতা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। রব্বুল আলামিন কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা লিখকদ্বয় আমাদের দুই কাঁধে রেখে দিয়েছেন। বান্দা দুনিয়াতে পা ফেলার পর থেকে যখন বালেগ হয়ে যায়, যখন আমলনামা লেখা শুরু হয়ে যায়, ভালো আমল করলে ডান দিকের ফেরেশতা লিখে,
মন্দ আমল করলে বাম দিকের ফেরেশতা লেখে। আমরা আমাদের হাত, আমাদের পা, আমাদের পুরা দেহটাকে কোন কাজে ব্যয় করছি, এগুলোর হিসাব আল্লাহ তাআলার কাছে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমার ভাইরা, সব আল্লাহ লিখে রাখছেন। যার কারণে পরের আয়াতে রব্বুল আলামিন বলছেন, আয়াহসাবু আল্লাই ইয়াকদিরু আলাইহি আহাদ। তারা কি মনে করে এত সুন্দর হাত দিলাম, পা দিলাম, পুরা দেহটা দিলাম, তারা কি মনে করে আল্লাহ ইয়াকদিরু আলাইহি আহাদ, তাদের উপরে কেউ মনে হয় ক্ষমতাবান নাই? আমাদের উপরে ক্ষমতাবান একজন আছে না নাই? তিনি কে? আরো জোরে বলতে হবে, কে? মক্কার কাফেররা মনে করতো আমরাই ক্ষমতাবান, এত টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা আমাদের আছে, আমাদের উপরে মনে হয় কেউ ক্ষমতাবান নাই। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, আয়াহসাবু আল্লাহি ইয়াকদিরু আলাইহি আহাদ। তারা কি মনে করে তাদের উপরে কোনো ক্ষমতাবান নাই? ও নবী জানায়া দেন, তাদের উপরে আমি আল্লাহ তাআলা সর্বশক্তিমান একজন আছি বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, পরের আয়াতে কাফেরদের কথা, মুশরিকদের কথা আল্লাহ তাআলা তুলে ধরছেন। ইয়াকুলু আহলাকতু মালান লুবাদা। মক্কার মুশরিক যারা আছে, কাফের যারা আছে, তারা বলে, কি বলে? আমাদের অনেক সম্পদ, টাকা পয়সা, অঢেল সম্পদের অধিকারী আমরা। আহলাকতু মালান লুবাদা, আমাদের জীবনের বহু সম্পত্তি আমরা ব্যয় করেছি, উড়িয়েছি। এই উড়ানোর ফলে আমাদের যে ক্ষমতা এসেছে, যে পাওয়ার এসেছে, এই পাওয়ার, এই ক্ষমতা কেউ ধ্বংস করতে পারবে না বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আহলাকতু বলেছেন, আনফাকতু বলে নাই। কেন? কারণ মক্কার মুশরিক যারা ছিল, তাদের টাকা পয়সা কি ভালো কাজে ব্যয় করেছে? কি বলেন? না, ইসলামের বিরুদ্ধে ব্যয় করেছে, রাসূলের বিরুদ্ধে ব্যয় করেছে, মুসলমানদের বিরুদ্ধে ব্যয় করেছে, মুশরিকদের জন্য ব্যয় করেছে, মূর্তি পূজার জন্য ব্যয় করেছে। এই যে ব্যয় করাটা, এই ব্যয় করার মধ্যে কোনো লাভ আছে কি? আরো জোরে বলেন, আছে কি? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আহলাকতু মালান লুবাদা, বহু মাল দুনিয়ার জীবনে ওরা উড়িয়েছে। ওরা মনে করে যে মাল উড়ানোর দ্বারা ওরা মনে হয় পরকালে বেঁচে যাবে। না, যে মাল ইসলামের বিরুদ্ধে ব্যবহার হয়, যেই মাল গুনাহের কাজে ব্যবহার হয়, যেই মাল গানের অনুষ্ঠানে ব্যবহার হয়, যেই মাল এরকম ভাবে বিভিন্ন জোয়ার আসরে ব্যবহার হয়, ওই মাল দুনিয়াতেও কোনো কাজে আসবে না, আখিরাতেও কোনো কাজে আসবে না। ঠিক কিনা বলেন আমার ভাইরা? এই জন্য টাকা থাকলে উড়াইলেই বলতে পারবেন না যে আমি তো জীবনে অনেক টাকা মানুষকে দিয়েছি। তার আগে দেখতে হবে যে এই টাকাটা গানের আসরে, জোয়ার আসরে, এরকম ভাবে অশ্লীলতার আসরে দিয়েছেন নাকি মসজিদ মাদ্রাসায় দিয়েছেন, এটা দেখার দরকার আছে না নাই? যদি গানের আসরে ব্যয় করে থাকেন, জোয়ার আসরে ব্যয় করে থাকেন, অশ্লীলতায় ব্যয় করে থাকেন, ওইটার জন্য পরকালে পাকড়াও আছে না নাই? নাকি বলবেন যে না, দুনিয়াতে আমি অনেক বড় নেতা, দুনিয়ার মানুষের কাছে অনেক টাকা আমি ব্যয় করেছি, পরকালে তো এগুলো পাবো, এই মিথ্যা কল্পনা করে কোনো লাভ নাই। কারণ একমাত্র আল্লাহর জন্যই যেই টাকা ব্যয় হয়, ওই টাকাটাই পরকালে পাওয়া যাবে। নাচে, গানে, জোয়ার আসরে যেই টাকা ব্যয় হয়, এগুলো পরকালে পাওয়া যাবে কি? বরঞ্চ এই টাকার পরকালে হিসাব আছে না নাই? আমার ভাইরা, অবশ্যই হিসাব আছে। মক্কার কাফেরা বলতো যে এত টাকা উড়িয়েছি, আমাদের তো কখনো এরকম ক্ষতি এসে পাকড়াও করতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, বান্দা, সব কিছু আমার কাছে লিপিবদ্ধ আছে। এই টাকা আল্লাহর বিধানের বিপরীতে উড়ানোর ফলে এটার পরকালে কোনো বেনিফিট আসবে না। পরের আয়াতে রব্বুল আলামিন বলেন, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা কি মনে করে তাদেরকে কেউ দেখে না? তারা কি মনে করে এই যে গুনার কাজ করতেছে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আমার নবীর সাহাবীদের বিরুদ্ধে চক্রান্ত করছে, আমার নবীকে হত্যা করার চক্রান্ত করছে, তারা কি মনে করে তাদেরকে কেউ দেখে না? অবশ্যই অবশ্যই আমি রব্বুল আলামিন তাদের প্রতিটি পদক্ষেপকে পর্যবেক্ষণ করছি বলে আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। ইসলামের বিরুদ্ধে যারাই চক্রান্ত করবে, ষড়যন্ত্র করবে, তাদেরকে একজন দেখেন, তিনি কে?
আর জোরে বলতে হবে কে? রব্বুল আলামিন সবকিছু দেখেন, কারা ইসলামের পক্ষে, কারা ইসলামের বিপক্ষে, কারা মসজিদ মাদ্রাসার পক্ষে, কারা মসজিদ মাদ্রাসার বিপক্ষে, কারা আলেমের পক্ষে, কারা আলেমের বিপক্ষে। আল্লাহর কাছে এর হিসাব আছে না নাই? আমার ভাইরা, দুনিয়ার জীবনে আপনি মনে করতে পারেন আমি পার পেয়ে গেছি ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করে, কিন্তু আল্লাহ তাআলার নজরদারি আপনার উপরে আছে। রব্বুল আলামিন যখন ধরবেন এমন পাকড়াও করবেন, সেই পাকড়াও থেকে বাঁচার আর কোনো ক্ষমতা নাই। ঠিক কিনা বলেন আমার ভাইরা? এজন্য আল্লাহ তাআলা বলছেন আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। তারা কি মনে করে যে তাদেরকে একজন দেখে না বা কেউ দেখে না? অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে পর্যবেক্ষণ করছেন। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা, পরের আয়াতে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ কিছু অঙ্গের কথা আমাদেরকে মনে করিয়ে দিবেন। রব্বুল আলামিন চলার জন্য আমাদেরকে পা দিয়েছেন, কোনো কিছু খাওয়ার জন্য ধরার জন্য হাত দিয়েছেন, দেখার জন্য চোখ দিয়েছেন, গন্ধ শুকার জন্য নাক দিয়েছেন, এত চমৎকার করে কথা বলার জন্য জবান দিয়েছেন। এর মধ্যে বিশেষ কিছু অঙ্গের কথা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে তুলে ধরবেন। রব্বুল আলামিন বলছেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দারে, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুটি চমৎকার চোখ দেই নাই? বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিয়েছেন কয়টা? আরো জোরে বলেন না, কয়টা? আল্লাহ তাআলা চোখের কথা কেন বলেছেন? আমার ভাইরা, আমার হাত ঠিক আছে, পা ঠিক আছে, জবান ঠিক আছে, সবকিছু সচল আছে, কিন্তু আমার যদি দুইটা চক্ষু না থাকে, দুনিয়াতে থাকার পরেও না থাকার মতো। ঠিক কিনা? চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখতে পারে না, ওই লোকের মতো হতভাগা আল্লাহর জমিনে আর কেউ আছে নাকি? কিছুই তো করতে পারবেন না। আপনি কোনো কাজ করতে গেলে আপনাকে ধরে নিয়ে যেতে হবে, ওয়াশরুমে আপনাকে ধরে নিয়ে যেতে হবে। চোখ নাই যার, দুনিয়াতে কোনো মূল্য নাই তার। ঠিক কিনা বলেন? এজন্য রব্বুল আলামিন প্রথমেই বলতেছেন আলাম নাজআল লাহু আইনাইন। বান্দা, আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? আল্লাহ তাআলা কি আমাদেরকে দেন নাই? অবশ্যই দিয়েছেন। আপনাদের প্রশ্ন জাগতে পারে, এত অঙ্গ থাকতে আল্লাহ তাআলা এই চোখের কথা কেন বললেন? আল্লাহ তাআলা চোখের কথা এই জন্য বলেছেন, দুনিয়াতে চলতে গিয়ে সবার আগে যে জিনিসটা প্রয়োজন সেটা হলো এই দুইটা চোখ। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, রব্বুল আলামিন এই দুটি চোখ দিয়েছেন, চোখের মূল্য অনেক বেশি। এই দুইটা চোখকে প্রোটেক্ট করার জন্য, হেফাজত করার জন্য এটার কাঠামোকে বড় সুন্দর করেছেন। চোখকে হেফাজত করার জন্য উপরে এরকম ভাবে ভ্রু দিয়েছেন, এইরকম ভাবে পাপড়ি দিয়েছেন, কারণ উপর থেকে কোনো ময়লা আবর্জনা ধুলাবালি যদি চোখের ভিতরে আসতে চায়, প্রথমে হচ্ছে এই ভ্রুটা আটকায় দিবে, তারপরে হচ্ছে এই যে চোখের যে চোলগুলো আছে এগুলো আটকায় দিবে। তার মানে হলো উপর থেকে কোনো ধুলা ঢুকতে পারবে না, সামনের দিক থেকে কোনো ময়লা আবর্জনা ধুলা যদি চোখের দিকে সামনের দিকে এগিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন এমন মেশিন তৈরি করে দিয়েছেন, ধুলাটা উড়ে আসতে চোখের মধ্যে যত স্পিডে আসবে তার যে হাজার লক্ষ কোটি গুণ বেশি স্পিডে আপনার চোখের পাপড়িটা বন্ধ হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আপনি যত স্পিডে ধুলাটা আপনার দিকে আসবে তার যে হাজার কোটি গুণ স্পিডে আপনার চোখের পাপড়িটা আস্তে করে লেগে যাবে। আপনি মনে করছেন যে ধুলাগুলো আসতেছে, চোখ বন্ধ হচ্ছে, আবার খুলতেছি, এটা মনে এমনিতে হচ্ছে না। আল্লাহ তাআলা এই চোখটাকে প্রোটেক্ট করার জন্য, হেফাজত করার জন্য এই ভ্রুর ব্যবস্থা করে দিয়েছেন, পাপড়ির ব্যবস্থা করে দিয়েছেন। বলি না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তারপরের আয়াতে রব্বুল আলামিন বলছেন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দারে, আমি তোমাকে লিসান দিয়েছি, জবান দিয়েছি, জিহ্বা দিয়েছি, ওয়া শাফাতাইন, আর দুইটা ঠোঁট তোমাকে দিয়েছি। বলি আল্লাহু আকবার। আমাদের জিহ্বা আছে না নাই? ঠোঁট আছে না নাই? যাদের ঠোঁট নাই ওদের কথা কি স্পষ্ট হয় না? যাদের জিহ্বা কাটা, যাদের জিহ্বা ছোট, ওদের কথা কি স্পষ্ট হয় না? আল্লাহ তাআলা এত চমৎকার জিহ্বা দিয়েছেন, এত সুন্দর ঠোঁট দিয়েছেন, এগুলো মনে করিয়ে দিচ্ছেন, বান্দা তুমি মনে করো তোমার দুইটা ঠোঁট এমনি দিয়েছি, জবান এমনিতে দিয়েছি, কথা বলতেছো এমনিতে বলতেছো না। তাফসীরের কিতাবে আজকে পড়তেছিলাম, আর বড় অবাক হয়ে যাচ্ছিলাম। তাফসীরের কিতাবে মুফাসসিরিন কিরাম লিখেছেন যে আমাদের জবান দিয়ে যখন আমরা কাউকে গালি দেই, মনে করি যে এমনি গালি দিচ্ছি, অটোমেটিক্যালি গালি আসতেছে না।
যখন কেউ কোন কথা বলতে চায়, কথা বলার আগে কি কথা বলবে, প্রথমে তার অন্তরের মধ্যে আসে যে এই কথাটা এখন আমাকে বলতে হবে। অন্তরের মধ্যে যখন আসে, অল্পের মধ্যে যখন আসে, এটা প্রসেসিং করে মেধার কাছে পাঠিয়ে দেয়। মগজ মস্তিষ্কের মধ্যে এটাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করে, চিন্তা ভাবনা করার পরে বলে যে না, এই কথাটা এখন বলার দরকার। কল্প থেকে গিয়েছে মস্তিষ্কে, মস্তিষ্ক সেখানে কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পরে সেটাকে পাঠাই মুস্তার কাছে, গলার কাছে। গলার মধ্যে কণ্ঠনালীর বুকাল যে কর্ড আছে, এই কর্ডটাকে প্রস্তুত করে মানসিকভাবে। যখন বুকাল কর্ডটা তৈরি হয়, তারপরে আসে জিহ্বার কাছে। জিহ্বা যখন কথা বলতে চায়, ওই জিহ্বা আবার দুইটা ঠোঁটের সাহায্য নেয়। এই দুইটা ঠোঁটের সাহায্য নিয়ে জিহ্বা তখন বলতে থাকে যে বলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, এই যে এতটা প্রসেস, কল্প থেকে মস্তিষ্ক, মস্তিষ্ক থেকে ভোকাল কর্ডে, গলায়, জিহ্বায়, তারপরে ঠোঁটে, এই যে প্রসেসিংটা, এটা হইতে 1 ঘন্টা সময় লাগে নাকি? কি বলেন, 1 ঘন্টা লাগে? 1 মিনিট না, মুহূর্তের মধ্যে এই প্রসেসিংটা হয়ে জবান দিয়ে যে আল্লাহ তাআলা আমাদের কথাটাকে মুখ দিয়ে বের করে দেয়, সে আল্লাহর শুকরিয়া আদায় করছি। সকলেই পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, দুনিয়ার জীবনে কোনো মেশিনারিজ, বিভিন্ন কলকারখানায় গেলে আপনারা দেখবেন এই যে পেপার, পত্রিকা, বিভিন্ন ধরনের এই যে প্রোডাক্ট যে তৈরি হয়, হুট করে তৈরি হয় না। আমি হবিগঞ্জ থাকতে এরকম চা বাগানে গিয়েছিলাম, সেখানে তো চায়ের বিশাল আবাদ হয়। ফ্যাক্টরির ভেতরে ঢোকার পরে দেখলাম, আমাদেরকে ঘুরে ঘুরে দেখিয়েছে যে প্রথমে পাতাগুলো মেন যে ক্ষেত আছে সেখান থেকে তোলা হয় শ্রমিকের মাধ্যমে। প্রথমে একটা কারখানার একটা মেশিনের ভিতরে দেওয়া হয়, সেখান থেকে প্রসেসিং হয়ে আরেকটা মেশিনের ভিতরে যায়, সেখান থেকে আরেকটা, সেখান থেকে আরেকটা, একের পর এক ধাপে ধাপে যেতে যেতে তারপরে এটা প্যাকেটজাত হয়। এই সময়টার ভিতরে বহু সময় লেগে যায়। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তুমি কোনো কথা বলতে চাও, তোমার কলবের মধ্যে আসে, সেখান থেকে মস্তিষ্কে আসে, মস্তিষ্ক থেকে তোমার জিহ্বায়, জিহ্বা 2 ঠোঁটের সাহায্যে কথা বলতে আমি 1 ঘন্টা সময় লাগাই নাই। বান্দা, মুহূর্তের মধ্যে কথা বলার সে ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দিয়েছি বলি সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম লেখেন, এই জন্য এই ঠোঁটের এই জিহ্বার বড় মর্যাদা। মৃত্যুর আগে, সাকরাতুল মাউত শুরু হয়ে যাওয়ার আগ মুহূর্তে কোনো ব্যক্তি যদি এই জিহ্বাটাকে ব্যবহার করে কালিমাতুত তাইয়্যিবা একবার পড়ে ফেলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর পেছনের সব গুনাহ ক্ষমা করে দেয়। কালিমা পড়ার কারণে, ঈমানদার হওয়ার কারণে জান্নাতি ঘোষণা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আবার দেখবেন এই জবানটা ব্যবহার করার কারণে একটা বাক্য বলার দ্বারা পুরো গোষ্ঠীর মধ্যে ঝগড়া আছে না নাই? এই জবান দিয়ে একটা কথা বলেছে, লক্ষ লক্ষ টাকা দেশের বাইরে পাচার হয়ে যায়। আমার বাইরে, এই জন্য এই জবানটাকে লাগাম দিতে হবে। মনে যা চাই তাই বলা যাবে না, কারণ এই জবান দিয়ে যতগুলো শব্দ আমরা উচ্চারণ করি, এগুলোর হিসাব আল্লাহ তাআলার কাছে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমার ভাইরা, এই জন্য জবান পাওয়ার পরে যা মনে চাই, অশ্লীল গালি গালাজ মুখ দিয়ে যা আসে তাই বলা যাবে না, বরং এই জবান দিয়ে কোরআন তেলাওয়াত করতে হবে, এই জবান দিয়ে আল্লাহর জিকির করতে হবে, তাসবিহ তাহলিল করতে হবে। তাহলে এই জবানটা আল্লাহ তাআলা যে দিয়েছেন সেটা কাজে লাগবে। ঠিক কিনা বলেন? পরে আয়াতে রব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমাকে 2টা চোখ দিলাম, জিহ্বা দিলাম, 2টা ঠোঁট দিলাম, আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দিয়েছি, ওয়াহাদাইনা নাজদাইন। বান্দারে, তোমাকে 2টা পথ দিয়ে দিলাম। কয়টা পথ? আরো জোরে বলতে হবে, কয়টা? 2টা পথ দিয়ে দিলাম। একটা হলো ডানপন্থী পথ, আরেকটা বামপন্থী। একটা হচ্ছে ডানের পথ, আরেকটা হচ্ছে বামের পথ। একটা হচ্ছে আসহাবুল ইয়ামিন, একটা হচ্ছে ডানপন্থীদের পথ, আরেকটা হচ্ছে আসহাবুশ শিমাল, বামপন্থীদের পথ। একটা পথ হলো জান্নাতের, আরেকটা পথ জাহান্নামের। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। বান্দারে, তোমাকে 2টা পথ দিয়ে দিলাম, একটা হলো জান্নাতের, আরেকটা জাহান্নামের। এবার তোমার ইচ্ছা, তুমি চাইলে জান্নাতের পথেও চলতে পারো, আবার যদি চাও জাহান্নামের পথেও চলতে পারো। আমি আল্লাহ তোমাকে বাধা দেব না, কারণ দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পথ দিয়েছেন। এরপরে বলতেছেন ফালা আতাহামাল আকাবা, এত কিছু স্পষ্ট করে দেওয়ার পরেও যারা ওই ঘাটির ভেতরে প্রবেশ করতে পারে নাই। ঘাটি, ঘাটি মানে কি? একটা আবদ্ধ একটা এলা, একটা দুর্গ। ফালা আতাহামাল আকাবা, এরপরও তারা ওই ঘাটির ভিতরে প্রবেশ করতে পারে নাই। আমরা যারা ঈমান এনেছি, আমরা যারা মুসলমান হয়েছি, আমরা ইসলামের দুর্গের ভিতরে প্রবেশ করেছি, বলি না আল্লাহু আকবার। আমরা মন চাইলেই যা মনে চাই তা করতে পারবো কি? না, কারণ ইসলাম নামক যে দুর্গটা আছে সেটার ভিতরে আমরা চলে এসেছি। কিন্তু যারা ঈমান আনে নাই, ইসলাম আনে নাই, তারা কি ইসলাম নামক দুর্গের ভিতরে আসতে পেরেছে? জোরে বলেন, আসতে পেরেছে কি? আমরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, যখন কালিমা পড়েছি, তার মানে হলো ইসলামের যে দুর্গ আছে, ইসলামের যে ঘর আছে, ইসলামের যে ঘাঁটি আছে, এটার ভেতরে আমরা চলে এসেছি। আর এটার ভেতরে আসলে জাহান্নাম থেকে যিনি বাঁচায় দিবেন তিনি কে? আরো জোরে বলতে হবে কে? আর এই ইসলামের ঘাটের ভেতরে যারা আসতে পারে নাই, পরকালে তাদের জন্য জাহান্নাম আছে না নাই? তাদের জন্য জাহান্নাম। আর যারা ইসলামের ঘাটের ভেতরে এসেছে, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাদের জন্য যিনি জান্নাত রেখে দিয়েছেন তিনি কে? আমার ভাইরা, রব্বুল আলামিন বলছেন ফালা আতাহামাল আকাবা, এই মক্কার মুশরিকরা এত কিছু জানার পরেও ইসলামের ঘাটির ভেতরে আসতে পারে নাই। ইসলামের ঘাটির ভেতরে কারা আসতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা আদরাকা মাল আকাবা, ইসলামের ওই ঘাটিটা কি? এই ঘাটির ভেতরে প্রবেশ করতে হলে কি করতে হবে জানার দরকার আছে না নাই? আমার ভাইরা, রব্বুল আলামিন বলছেন ফাক্কু রাকাবা, এক নাম্বার হলো নিজের অধীনস্থ যে দাস দাসী আছে তাদেরকে আযাদ করে দিতে হবে, স্বাধীন করে দিতে হবে, বলি না সুবহানাল্লাহ। আও ইতামুন ফি ইয়াউমিন যী মাসগাবা, এতিম অসহায় যারা আছে তাদেরকে খাবার খাওয়াতে হবে। এতিমদেরকে কি খাওয়াতে হবে? খাবার। খাবার। বর্তমানে আমরা এতিম যদি সামনে আসে তাদেরকে আমরা দূরে সরায়া দেই, ধমক দিয়ে দূরে সরায়া দেই। কিন্তু প্রিয় নবীজি বলেছেন না, এতিমদের মাথার মধ্যে হাত বুলিয়ে দিবা। হাত বুলিয়ে দিলে আল্লাহ তাআলা ওই হাতটাকে জান্নাতি বানায় দিবেন। সুবহানাল্লাহ। এতিমদেরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন না ইনশাআল্লাহ? নাকি আপনার ভাতিজা এতিম, ওর বাবা মারা গেছে, চাচা হয়ে সব সম্পত্তি নিজে খায় নিলেন? এরকম ডাকাত সমাজে আছে না নাই? ভাতিজারা ছোট, চাচা একাই শব্দ করে নিচ্ছে, বড় হওয়ার পরে ভাতিজারা চাওয়ার সাহস পায় না। এরকম ডাকাত চাচা, মামা, খালু, এরকম ভাবে আত্মীয় স্বজন আমাদের সমাজে আছে না নাই? আমার ভাইয়েরা, এতিমের মাল রক্ষণ করা যাবে না। যিনি হারাম করে দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা স্পষ্ট হারাম করে দিয়েছেন। আমার ভাইয়েরা, পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন আও মিসকিনান যা মাতরাবা, সমাজের মধ্যে কিছু মিসকিন আছে, অসহায় মানুষ আছে, যাদেরকে তোমরা দেখবা মাটির মধ্যে গড়াগড়ি করে, হাত নাই পা নাই, এতিম মিসকিন হয়ে আছে, দিন ভিক্ষা করে যেটা পায় ওটাই খেয়ে দুনিয়ার মধ্যে বেঁচে থাকে। রব্বুল আলামিন বলেন, কেউ যদি ওই মাটিতে হামাল মুড়ি দেয়া মিসকিনদেরকে দান করে সাহায্য করে, আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষটাকেও ইসলামের ঘাটির ভেতরে নিয়ে আসবেন। বলে সুবহানাল্লাহ। পরের আয়াতে রব্বুল আলামিন বলেন সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারপরে যারা ঈমানদার হবে, ওয়া তাওয়াসাউ বিস-সাবর, যারা ধৈর্যের ওসিয়ত করবে, ধৈর্যের উপদেশ দিবে, ওয়া তাওয়াসাউ বিল মারহামা, রহম করার, দয়া করার যারা ওসিয়ত করবে, উপদেশ দিবে, ওই মানুষগুলোকেও আল্লাহ তাআলা ইসলামের ঘাটির ভেতরে নিয়ে আসবেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এতগুলো গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলার পরে বলতেছেন উলাইকা আসহাবুল মাইমানা, এইরকম গুণগুলো যাদের মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার ওই বান্দাগুলোই হয়ে যাবে ডানপন্থী। সুবহানাল্লাহ। আর ডানপন্থী যারা হবে তাদের ঠিকানা কি হবে? জান্নাত। সকলে বলেন কি? জান্নাত। আমরা ডানপন্থী হতে চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ডানপন্থী হিসাবে কবুল করুন। সকলে বলে আমিন। আর জোরে বলে আমিন।
পরের আয়াতে রব্বুল আলামিন বলছেন والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة। আর দুনিয়ার মধ্যে যেই মানুষগুলো কোরআনকে অস্বীকার করবে, ইসলামকে অস্বীকার করবে, কুফরি করবে, আমার আয়াতকে অস্বীকার করবে, উলাইকা আসহাবুল মাশআমা, এই মানুষগুলো হলো বামপন্থী। কি মানুষ? বামপন্থী। ওই বামপন্থীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কারণ যারা বামপন্থী হবে তাদের ঠিকানাটা কি হবে? রব্বুল আলামিন বলছেন আলাইহিম নারুম মুকসাদা। ওই বামপন্থী যারা হবে, যারা কোরআনকে অস্বীকার করবে, হাদিসকে অস্বীকার করবে, ইসলামকে অস্বীকার করবে, নবীর শানে বেয়াদবি করবে, আলেমের শানে বেয়াদবি করবে, যারা ইসলামকে কবুল করবে না, কুফরিকে গ্রহণ করে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নারুম মুকসাদা। মৃত্যুর পরে চারিদিকে আগুন আর আগুন, আগুনের দেয়াল, ওই আগুনের মাঝখানে তাদেরকে আল্লাহ তাআলা ফেলে দিবে। বলি না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই জন্য আমাদের ডানপন্থী হতে হবে। ইসলাম, মুসলমান, কোরআন এবং সুন্নাহ যেদিকে আছে আমাদেরকে সেদিকেই থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর জোরে বলেন না ইনশাআল্লাহ। আজকের আলোচনার সারমর্ম হলো যে আল্লাহ তাআলা মক্কা নগরীর কসম খেয়েছেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের কসম খেয়েছেন, আদম সন্তানদের মানে আমাদেরও কসম খেয়েছেন। কসম খাওয়ার পরে আল্লাহ তাআলা মানুষদের সম্মানিত এটা বুঝাতে চেয়েছেন। বুঝানোর পরে আল্লাহ তাআলা মানুষদের মধ্যে আবার দুইটা শ্রেণী হয়ে যাবে, একটা হবে ডানপন্থী আর একটা হবে বামপন্থী। মাঝখানে আল্লাহ তাআলা মানুষের এই চোখের কথা স্মরণ করিয়ে দিয়েছেন, জবানের কথা স্মরণ করিয়ে দিয়েছেন, ঠোঁটের কথা স্মরণ করিয়ে দিয়েছেন যে বান্দা এগুলো মনে করো না যে এমনিতেই দিয়েছি, এমনিতেই তুমি পেয়ে গিয়েছো। একটা চোখের মূল্য কি পরিমাণ এটা যদি তুমি একটু কল্পনা করো তাহলেই বুঝে আসবে। যার চোখ নাই তার কাছে 10 মিনিট বসে দেখো তোমার এই দুইটা চোখের কি পরিমাণ দাম। এই জন্য এই চোখ নিয়ে, জবান নিয়ে, জিহ্বা নিয়ে চিন্তা ফিকির করবো তো ইনশাআল্লাহ। এগুলো নিয়ে ফিকির করলে আমরা আল্লাহর পরিচয় পেয়ে যাব। আমার ভাইয়ের আলোচনা শুরুতে যেটা বলছিলাম যে আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন সৃষ্টির সূচনা লগ্ন থেকে নিয়ে আমাদের জীবনের অস্তিত্বের সূচনা থেকে নিয়ে জীবনের শেষ পর্যন্ত পরিশ্রম করে যেতে হবে। নাকি বসে বসে খাবেন? অনেকে মনে করে যে জীবনে সুখ পাইলাম না, আসার পরে সারাটা জীবন শুধু কষ্টই করে গেলাম, মায়ের পেট থেকে পড়ার পরে শুধু কাজ আর কাজ। না, এরকমটা বলা যাবে না। কারণ জীবনে চলতে গেলে কষ্টের দরকার আছে না নাই? জীবনে চলতে গেলে কষ্ট ছাড়া কেউ বাঁচতে পারবে না। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জীবনে কি কষ্ট আমাদের চেয়ে কম ছিল না বেশি ছিল? আমার ভাইরা, কি পরিমাণ কষ্ট নবীজি এই ইসলামের জন্য স্বীকার করেছেন, সাহাবায়ে কেরাম স্বীকার করেছেন। সাহাবীদের জীবনী পড়লে চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ে যে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কি পরিমাণ স্টিম রুলার ওনাদের উপর দিয়ে চলেছে, ডাইরেক্ট তীর সামনে রেখেছে। বলেছে সাহাবী, যদি তুমি বলো যে মুহাম্মাদের ধর্মকে আমি ছেড়ে দিলাম তাহলে তোমাকে আমরা মুক্ত করে দেব, আর মুহাম্মদকে একটা গালি দিয়ে দিবা তাহলে তোমাকে মুক্ত করে দেব। ওই সাহাবী বলিষ্ঠ কণ্ঠে বলেছিলেন, শোনো, আমার নবীকে আমি এতটাই মহব্বত করে ফেলেছি, আমার ধর্মকে আমি এতটাই ভালোবেসেছি, আমার বুকটা যদি ঝারঝাড়া করে দাও তারপরও আমার নবীকে আমি একটা গালি দিব না বলি আল্লাহু আকবার। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দিয়ে কোনো কথাই বের হয় না। উত্তপ্ত মরুভূমির মধ্যে চিৎ করে শোয়া দেওয়া হয়েছে, বুকের উপরে বিশাল আকারের পাথর রেখে দেওয়া হয়েছে। আর উমাইয়া বিন খালদ বলেছে, বেলাল রে, তুমি যদি একবার শুধু বলো লা তুজা, তার মানাতের প্রতি ঈমান এনেছো, তাহলে বেলাল তোমাকে মুক্ত করে আমি আযাদ করে দেব, তোমাকে আমি এই কষ্ট থেকে মুক্ত করে দেব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, উমাইয়া রে শোনো, যে আল্লাহর পরিচয় আমি পেয়ে গেছি, যে ইসলামের পরিচয় আমি পেয়ে গেছি, যে ঈমানের স্বাদ আমি পেয়ে গেছি, আমি বেলালকে একবার নয় 1000 বার হত্যা করলেও এই ইসলামকে আমি ছাড়বো না বলি আল্লাহু আকবার। বেলালের মুখ দিয়ে শুধু একটাই শব্দ বের হচ্ছিল, আহাদ আহাদ। এর মানে হলো আল্লাহ কয়জন? আরো জোরে বলতে হবে, কয়জন? আহাদ আহাদ। এর মানে হলো বেলাল বুঝাতে চাচ্ছেন, আমার জীবন যদি চলে যায়, আমার জীবনের শেষ বাক্যটা হবে আমার রব্বুল আলামিন হলেন একজন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আপনাদের কাছে আমার আজকে নসিহা, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত
এই জবানটাকে, এই চোখটাকে, এই কানটাকে, পুরো দেহটাকে ইসলামের জন্য কুরবান করে দেব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন না ইনশাআল্লাহ? আমরা আপনাদেরকে বলি খেলাফতের কথা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা। যদি নিজের ভেতরে ইসলাম না আসে, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করে কোনো লাভ আছে কি? জোরে বলেন আছে কি? আমি নিজেই নামাজ পড়ি না, নিজেই রোজা রাখি না, নিজেই হজ আদায় করে নেই, নিজেই যাকাত দেই না, এতিমের কোনো খোঁজ খবর রাখি না, অন্যায়ভাবে অন্যের সম্পদ আত্মসাৎ করি, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, তাহলে রাষ্ট্রীয়ভাবে খেলাফতের স্বপ্ন দেখে কোনো লাভ নাই। সবার আগে নিজেকে ইসলাহ করতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? আরো জোরে বলেন না ইনশাআল্লাহ? অনেকের মুখ খুলতেছে না যে হুজুর না, সুদ খাওয়া বন্ধ করা যাবে না, ঘুষ খাওয়া বন্ধ করা যাবে না। বন্ধ করবেন তো ইনশাআল্লাহ? সকলে বলেন, বললে তো আল্লাহ তাআলা তৌফিক দিয়ে দিবে। বলি না ইনশাআল্লাহ? আমার ভাইরা, এই দুনিয়াতে আমরা কেউ থাকতে আসি নাই, থাকবো কি? আমার দাদা ছিল, পরদাদা ছিল, ওনারা কেউ আছে? এখানে কয়জন আছেন যে নিজের দাদার, পরদাদার বাপের নাম বলতে পারবেন? আছে কেউ? হয়তো এক দুইজন থাকতে পারেন যে বড় দাদা, ওনার বাপের নাম এতটুকু বলতে পারবেন, কিন্তু দাদার পরে বর্তমান জেনারেশন বাপের নাম জানে, দাদার নাম জানে, পরদাদার নাম কেউ জানে না। তার মানে হলো আপনার দুনিয়াতে অস্তিত্ব টিকে থাকবে আপনার নাতি বা আপনার পতি পর্যন্ত, তারপরে এই দুনিয়াতে আপনি যে একজন ছিলেন এইরকম কোনো অস্তিত্বই থাকবে না। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি যদি ভালো কাজ করে যাও, ইসলামের ওই ঘাটের ভেতরে চলে আসতে পারো, ঈমানের সাথে চলতে পারো, তোমার জীবনটা পরিশ্রমের ভেতর দিয়ে সৃষ্টি করেছি, এই পরিশ্রমটা যদি ইসলামের জন্য হয়, নামাজের জন্য হয়, যাকাতের জন্য হয়, হজের জন্য হয়, হালাল পথে বের হয়, তাহলে এই পরিশ্রমটা বিফলে যাবে না। পরকালের জন্য আমি আল্লাহ তাআলা সংরক্ষণ করে রাখবো। তুমি যখন মারা যাবে, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে পুরস্কৃত করবো। বলি সুবহানাল্লাহ। আমাদের এই জীবনটাকে আল্লাহর জন্য ব্যয় করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আজকে সূরা বালাদের যে আলোচনা করলাম, এর তাফসীর সারা জীবন আমাদেরকে মনে রাখার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। নামাজের মধ্যে যখন তেলাওয়াত হয়, আমরা খুব মনোযোগ দিয়ে এই আয়াতের অর্থগুলো আমরা বোঝার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এবং আগামীর বাংলাদেশে কোরআনী আইন বাস্তবায়ন হোক, সেই স্বপ্ন আমরা হৃদয়ে লালন করি। করেন তো? সকলে বলেন না ইনশাআল্লাহ? কারণ তন্ত্রমন্ত্রের মধ্যে মানুষের মুক্তি নাই। জিনা, বেবিচার, খুন খারাপি, রাহাজানি, দর্শন, এগুলো গণতন্ত্রের কোন আইন বন্ধ করতে পারবে না। ঠিক কিনা বলেন? যদি এগুলো বন্ধ করতে হয়, ইসলামী খেলাফতের ব্যবস্থার বিকল্প নাই। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এজন্য নিজেদের ভেতরে আগে ঈমান, ইসলাম এগুলো প্রতিষ্ঠা করব। সর্বশেষ ছোট্ট একটা মেসেজ। আজকে একটি ঘটনা পড়তেছিলাম, ঘটনা বলার সময় নেই, সামনে কোন এক সময় বলবো। যে নিজে যদি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, সবকিছু করলাম, মিসওয়াক করলাম, লম্বা পাগড়ি পরলাম, সিজদা দিতে দিতে কপালটাকে কালো বানায় ফেললাম, কিন্তু আমার বউ পর্দা করে না, আমার মেয়ে পর্দা করে না, আমার ঘরে নামাজ নাই, আমার ছেলে নামাজ পড়ে না, তাহলে আল্লাহ তাআলা সবার আগে আমাকে জাহান্নামে দিবেন। ঠিক কিনা বলেন? এজন্য আমরা যারা মসজিদে আসছি, আমাদের ছেলেদেরকে, এরকম নাতিদেরকে, পুতিদেরকে ধরে ধরে মসজিদে আনতে হবে, ঘরে মসজিদ নামাজের ব্যবস্থা করতে হবে, ঘরের মধ্যে দিনকে কায়েম করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার দ্বীনের জন্য কবুল করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।